হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজ সকালবেলা সমস্ত কাজ হয়ে গেল, প্রতিদিন যা বলি করে টোরে এখন স্নান টান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। বর খেয়ে যাবে সমস্ত, যে বর একটু দেরি করে গেছে, দেরি করে একটু এখন স্নান করতে ঢুকেছে। সকালে রান্নাবান্না হয়ে গেছে, আজকে এমন একটা কিছু রান্না নেই, কালকে রান্না অনেক, দেখি এখন কি করি, কি রান্না করবো এখনও নিজেও বুঝতে পারছি না। কালকে রান্না অনেক রয়েছে, তার মধ্যে ছেলের আবার 4টে থেকে পড়া আছে। শনিবার আমাকে এই জন্য একটু তাড়াতাড়ি সব কিছু করতে হয়। কি করে তুই পড় বাবা, তুই পড়, তারপরে আসছি। দেখি আমার বর স্নান করতে গেছে, আসলে খেয়ে দিয়ে কাজে যাক। আমি এই ফাঁকে কিছু তাড়াতাড়ি করে ফটাফট রান্নাবান্নাগুলো করে নিই, করে নিয়ে তারপর আবার ছেলেকে নিয়ে যেতে হবে, গিয়ে দিয়ে আসবো, আবার যেতে হবে। কারণ আমার বর বলেই দিয়েছে আজকে আনতে পারবে না, ওর অফিসে কী কাজ আছে, আসতে পারবে না তাড়াতাড়ি। তারপরে দেখো চুলের কী অবস্থা, সব মাথায় শ্যাম্পু করেছি, ওর জন্য ঠিক আছে, কিছু করার নেই, ছেলেকে তো নিয়ে যেতেই হবে, পড়তে যাবে। আমি যদি ঢিলামি দিই তাহলে তো ওর অবস্থা খারাপ। ঠিক আছে, দেখতে থাকো। সবজি বাজার কী আছে বার করি, ফটাফট অল্প করে রান্না করে নিই। তাহলে এটার ভ্যালু হচ্ছে 10⁻⁻4, 10⁻⁻4 টি বাই অ্যাম্পিয়ার ইন্টু মিটার। অ্যাকচুয়ালি এটা এরকম না, এটা এরকম হবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার ইন অ্যানাদার মিডিয়াম, জায়গা নেই, ইন অ্যানাদার মিডিয়াম কি এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, মিউ নট ইন্টু মিউ ডিভাইডেড বাই 4 পাই। সেই কারণে মিউ নটটাকে আমরা বলবো হচ্ছে পারমিয়াবিলিটি অফ মিডিয়াম। জল ভরে গেছে, এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে এখন কাচতে যাবো, বা জল ভরে পড়ে যাচ্ছে। এক বালতি ভিজিয়েছি, সকালবেলা এক বালতি কেচেছি, এখন এক বালতি ভিজিয়েছি, এগুলো আগে কেচে দিয়ে আসি। আগে কেচে দিয়ে না দিয়ে আসলে হবে না, ভাত অর্ধেক হয়ে গেছে, আমি কাচতে কাচতে ভাতটা হয়ে যাবে। ঠিক আছে, কত কাজ করলাম, বাপরে বাপ, আবার স্নান করতে হবে আমাকে। এই করলাম, বাবা বাবা এটা হয়ে গেলে স্নান করে আসবি। হ্যাঁ, স্যারকে বলেছে তো যে পড়াবে, একবার তাও মেসেজটা দেখে নিবি। ঠিক আছে, সকালবেলা আমাদের খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, এখন এবার দুপুরের জন্য আগে ভাতটা তন্ত করে রাখি, তারপরে যা হবে হবে, আগে কেচে দিই, ভাতটা নামিয়ে আগে কেচে দিই, কেচে দিয়ে তারপরে এসে পড়বো, হয়ে যাবে এখনই সব ফটাফট। ঠিক আছে, জামা কাপড় সব তুলে নিয়ে আসলাম, সব মেলে দিলাম। ঠিক আছে, কাঁচা হয়ে গেছে কমপ্লিট। কি মারাত্মক গরম লাগছে এখানে, ধারণার বাইরে, ছাদে উঠে আমার জান বেরিয়ে যাচ্ছে। এবার আমি রান্নাটা বসিয়ে নিই, এখনই হয়ে যাবে। শুভ দুপুর বন্ধুরা, এই দেখো সমস্ত কাজকর্ম করে টোরে সব হয়ে গেছে রেডি, ছেলেকে ভাতও দিয়ে দিয়েছি খাওয়ার জন্য। উফ, কি খাটনি কি খাটনি, মানে কি বলবো। পুরো ছাদটাকে আবার গিয়ে ঝাড় দিলাম, পাশের বাড়ির গাছ আছে, গাছে নারকেল গাছের পাতা, এই পাতা সেই পাতা, পুরো আমাদের বাড়িতে কোনো গাছ নেই, পাশের বাড়ির গাছ, সমস্ত পাতাগুলো উড়ে উড়ে ছাদের মধ্যে পুরো ভরে যায়। এবার জলটা যে যাবে পাস করবে সে যেতে পারছে না, সব ওগুলোকে পরিষ্কার করলাম, ছাদটাকে পুরো পরিষ্কার ঝকঝকে করে ফেললাম, এবার জল মানে চলে যেতে পারবে, ওই করলাম। সিঁড়ি টিড়ি সব পরিষ্কার টরিষ্কার করে নিলাম, করে টোরে এসে রান্নাবান্না তো হয়েই গেছে, করে তারপরে আবার স্নান টান করলাম, পুজো সকালবেলা দেওয়া হয়ে গেছে, করে এই আসলাম, ছেলেকেও খেতে দিয়ে একবারে এই বসলাম, একটু কোমরটা নিয়ে আমার শেষ হয়ে যাচ্ছে যন্ত্রণাতে। এবার ছেলে খেয়ে নিক, ছেলে খেলে আমি খাবো, খেয়ে রেহাই নেই, আবার নিয়ে যেতে হবে 3:30-র মধ্যে, ছেলেটা পড়তে যাবে উত্তরপাড়ায়, সে নিয়ে যেতে হবে।
আবার চলে আসবো, আবার যাবো ছেলেটাকে আনতে 6টার সময়, গিয়ে আবার নিয়ে আসবো। যে কি খাটনি, মানে কি বলবো, পারছি না আর। ঠিক আছে, ও খেয়ে নিকে বাবা, যা বাবা খেয়ে নে, দেরি হয়ে যাবে আবার, খেতে খেতে দেরি হয়ে যাবে না, পড়তে যাবি তো, যাও। ছেলে খেয়ে, ঠিক আছে বাবা, কি গরম কি গরম। আবার একটা জোর বৃষ্টি আসছে, আমার জামা কাপড় তো সব উপরে কেচে দিয়েছিলাম, কতগুলো, এতগুলো তো কেচেছি, সব নিয়ে এসছে, এই যে সব জামা কাপড় শুকিয়ে গেছে, এগুলো সব ছেলের জামা সব। এবার ওর বাবার জামাগুলো সব কেচে টেচে দিয়ে আসলাম, আর সব জায়গায় পড়ে টরে যায় না, ওগুলো সব আবার কেচে দিয়ে এসছে, অর্ধেকটা টেনেও গেছে, আর বাদ বাকি সিঁড়ির উপরে দিয়ে দেবো। খেয়ে নে, তোর খাওয়া হয়ে গেলে আমি খাবো, ঠিক আছে, দেখতে থাকো। পুরো আমি রেডি হয়ে গেছি, দেখো পুরো আমি রেডি কমপ্লিট। আমার ছেলে এখনো শুয়ে শুয়ে ফোন দেখছে, কি একটা ফোনে হয় হাসির, ওইটা দেখছে। আমি বললাম ও উঠে রেডি হ, বলে যাচ্ছি যাচ্ছি, কিছু বলবে না স্যার, কি বলবো। ঠিক আছে, আমি বেরোই, ও থাকুক, আমি চলে যাই। যার পড়া তার কোনো চিন্তা নেই, যে যাবে নিয়ে তার চিন্তা, আমার চিন্তা হয়ে গেছে। এই যে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম, এই যে ছেলে, এই যে আমি, উফ কি রোদ কি গরম। 3:30 বেজে গেছে, বলতে বলতে এখন উঠলো, চলে যাচ্ছি। এই যে, ঠিক আছে, পরে আবার কথা হবে। দেখো আবার বেরিয়ে পড়ছি ছেলেকে আনতে, এখন 6:45 বাজে, পুরো 6টা বাজে। ঠিক আছে, ছেলেকে নিয়ে আসি, আর দেরি করলে হবে না। আসছি, হ্যাঁ, পরে আবার কথা বলছি। এই বাড়িতে আসলাম, পুরো 7টা বাজে। এই যে ছেলে, আমার জামা টামা খোল, পুরো 7টা বাজে, এই এখন ঢুকলাম বাড়িতে। আজকে সন্ধ্যাবাতি দিয়ে যেতে পারিনি, এখন সন্ধ্যাবাতি দেবো, হাত পা ধুয়ে আসি, জামা কাপড় চেঞ্জ করি, তারপর সন্ধ্যাবাতি দেবো। এত গরম এত গরম, বাবা একটু বৃষ্টি আসুক, পাচ্ছি না, এতটা গরম লাগছে। ঠিক আছে, কর, পরে আসছে আবার। বল এবার খেয়ে কিরকম লাগছে। এটা মশলা ছাড়া এই নুডলসটা, হ্যাঁ, আর ওইটা হচ্ছে মশলা দেওয়া। শুকিয়ে গেছে না, একটু স্টিকি হয়ে গেছে। এইসব হলে আমার ছেলেরা এইসব লাগে, এইসব সন্ধ্যাবেলা টিফিনে এখন নুডলস খাবে। কেমন লাগছে খেতে? আমার ভালো, নর্মাল। নর্মাল? আমি তো এবার প্রথমবার খাচ্ছি এই টিকিটটা। হ্যাঁ, এটা তো বললাম তো, এটা নিয়ে আসতে, ওই জন্য নিয়ে আসলো তো। এটা কি ওয়াই ওয়াই নাকি এটা? হ্যাঁ, ভালো খেতে। একই, বেশ মশলাদার এটা একটুখানি। এটা মশলাদার? হ্যাঁ, ওটা অনেক 3 রকমের মশলা ছিল ওটা। ভালো ভালো। ভালো খেতে। কেন একটু নষ্ট করবি না কিন্তু, বলে দিলাম, সবটা খাবি, বলেছিস করে দিতে, করে দিলাম। এই খাওয়া দাওয়া কমপ্লিট হলো আমাদের, আর তো আসেনি, ছেলেকে নিয়ে আসার পর আর আসেনি, প্রচণ্ড শরীর খারাপ লাগছিল, শুয়ে পড়ছিলাম। এই কিছুক্ষণ আগে উঠলাম, সব খাওয়া দাওয়া হলো, খেয়ে দিয়ে বাসনপত্র কিচ্ছু ধুইনি, সব ফেলে রেখে দিয়েছি, কালকে করবো সকালবেলা। ঠিক আছে, শরীর আর দিচ্ছেই না। ওখান থেকে এসে একটুখানি রেস্ট নিয়ে আবার দৌড়েছি, আবার ছেলেকে নিয়ে আবার এসেছি, সম্ভব না। এদিকে ঘরের সমস্ত কাজ একা হাতে, এসে আবার সন্ধ্যাবাতি দিলাম, সন্ধ্যাবাতি দিয়ে যেতে পারিনি, সন্ধ্যাবাতি দিয়ে এলাম এসে,
তারপর কত জল টল ভরলাম, সমস্ত কাজ ওগুলো করলাম, করে টোরে তারপরে যে একটুখানি বসেছি, বসতে বসতে শুয়ে পড়েছিলাম, আর ইচ্ছাই করছে না শরীরে। ঠিক আছে, আজকের মতন ভিডিওটা এখানে তুমি ফ্রিজে রেখে দেবে। হ্যাঁ, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার আসবো। আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।